আপনারা যারা বাড়িতে বিল্ডিং তৈরি করবেন এবং বিল্ডিং তৈরি করার সময় যেই কলামগুলোকে আপনারা ঢালাই করবেন, ঢালাইয়ের মধ্যে এরকম কাঠের যে ফর্মওয়ার্ক তৈরি করবেন, এই ফর্মওয়ার্কের ভেতরে প্লাস্টিক দিবেন না। প্লাস্টিক দিলে যেটা হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্লাস্টিক দিলে আপনাদের এইরকম একটা ফিনিশিং পাবেন। এরকম ফিনিশিং পাওয়ার কারণে অনেক সময় দেখা গেছে কি আপনি যখন পানি দিয়ে ভিজাইতে যাবেন না, তখন পুরো পানিটা এটা শোষণ করবে না। আবার এই যে দেখেন প্লাস্টিকে লেগে যায়, সেক্ষেত্রে আপনাকে আবার এই কলামটাকে খুঁটটা কিছু দিয়ে নক করে প্লাস্টিক উঠাইতে হইতে কিন্তু কলামের যে টেম্পার থাকে ওই টেম্পার নষ্ট হয়ে যায়। আপনারা এইভাবে যখন প্লাস্টিক ছাড়া করবেন, আমাদের এই কলামটা যে কতটা রাফ হয়েছে, এখানে রাফ ফিনিশিংটা, এখানে আপনার আস্তর করতে গেলে আস্তরটা ফিনিশিংটা স্মুথ হবে, অনেক সুন্দর হবে। কারণ এখানে আমরা কোনো প্লাস্টিক ব্যবহার করিনি, এই জন্য এটা কিন্তু স্মুথ হয় না, কিন্তু ফিনিশিংটা হয়েছে একটু রাফ হয়েছে। রাফ হওয়ার কারণে আপনি যখন আস্তর করবেন, আস্তরটা ইজিতে ধরে যাবে, এটা ফাটার সম্ভাবনা থাকবে না। এতে করে আপনার সিমেন্টের সাথে সিমেন্টের লেপিংটা সুন্দর হবে।